একটা বিষয় কি কখনো নোটিস করেছেন, আপনার মেইল অ্যাকাউন্টটা আপনি ঠিক কত জায়গায় ইউজ করেন আর কত ইম্পর্টেন্ট ইনফরমেশন আপনি আপনার মেইল অ্যাকাউন্টে স্টোর করে রাখেন, কিন্তু যদি এই মেইল অ্যাকাউন্টটা কখনো হ্যাক হয়ে যায় ঠিক তখন আপনার অবস্থাটা কেমন হবে। যেমন ধরেন, আমি আজকে আমার এজেন্সির ওয়েবসাইটের যে হোস্টিংটা আমি ব্যবহার করি, আমি নর্মালি হোস্টিংকার ব্যবহার করি, তো আমি হোস্টিংকারে লগ ইন করার সময় হঠাৎ করে আমি কি করলাম, আমি তো টু ফ্যাক্টর অথেন্টিকেশন ব্যবহার করি যাতে আমার একটা এক্সট্রা লেয়ার সিকিউরিটি অ্যাড করা যায়। সো এই ক্ষেত্রে আমি যখন টু ফ্যাক্টর অথেন্টিকেশনে আমি আমার গুগল অথেন্টিকেটরটা ব্যবহার করি, সো আমি যখন এখান থেকে আমি কোডটা দিলাম এবং সেই কোডটা কন্টিনিউয়াসলি ইনভ্যালিড দেখাচ্ছিল। সো চলেন আমরা আমাদের স্ক্রিনে যাই, আমি আমার নর্মালি হোস্টিংয়ে ক্লিক করলাম। এখন এই হোস্টিংকার দেখেন এখানে অ্যাপিয়ার হলো, হোস্টিংকার ভেরিফাই করতেছে আমাদের যে সিকিউরিটি ভেরিফিকেশন ওদের আছে। এরপরে আমি আমার গুগল অ্যাকাউন্ট থেকে আমি আমার হোস্টিংকার অ্যাকাউন্টে লগ ইন করার চেষ্টা করতেছি। তো আমি আমার যে ইমেল আইডিটা দিয়ে আমার হোস্টিংয়ের অ্যাকাউন্টটা খোলা, রেজিস্টার করা, সে ইমেল আইডিটা আমি দিয়ে দিয়েছি। এখন এখানে আমার টু ফ্যাক্টর অথেন্টিকেশন যে কোডটা, সেই কোডটা চাচ্ছে ওরা। এটা কোনো সমস্যা না। সমস্যাটা হলো যে যখন আপনি টু ফ্যাক্টর অথেন্টিকেশনের কোডটা দিবেন এবং দিয়ে দেখবেন যে এই কোডটা ইনভ্যালিড দেখাচ্ছে। আমি আমার কোডটা দিই, আমার কোডটা হচ্ছে 023456। সো আমি যখন এই কোডটা দিব, দিয়ে আমি যখন ভেরিফাই দিব, তখন এখানে ইনভ্যালিড কোড এন্টার দেখাচ্ছে। অথচ আমি কিন্তু ঠিক সঠিক যে কোডটা আছে সেই কোডটাই এখানে আমি বসিয়েছিলাম। এখন কথা হলো, তাহলে আমি যখন এই কোডটা ফার্স্ট বার দিলাম, দেখলাম যে ইনভ্যালিড কোড, আপনি হয়তো মনে করতে পারেন যে ওকে ফাইন, আমি হয়তো ভুল কোডটা দিছি, দেন ইউ ক্যান ওয়েট টু জেনারেট অ্যানাদার কোড। সো অ্যানাদার কোড যখন জেনারেট হয়েছে তখন আমি আবার ওই কোডটা দিলাম। তখন যখন আমি ভেরিফাই দিলাম, তখন এগেইন ইউ আর সিইং ইনভ্যালিড কোড এন্টার্ড। মানে কি, এখন কিন্তু আপনি আস্তে আস্তে প্যানিক করা শুরু করতেছেন যে কি ব্যাপার, আপনার হোস্টিং এর কোডটা এখানে ইনভ্যালিড দেখাচ্ছে কেন। ঠিক এই মুহূর্তে আপনার মাথায় কি চলতেছে, আপনার মাথায় চলতেছে আপনার এটা কি তাহলে হ্যাক হইলো। অর্থাৎ এটা তো একটা ইমেইল, তাই না? ইমেইলের মাধ্যমেই আচ্ছা আপনি অথেন্টিকেটর কোডটা জেনারেট করতেছেন, মানে গুগল অ্যাপ যদি আপনি ব্যবহার করেন, ওই অ্যাপে তো আপনার একটা ইমেইল দিয়ে লগ ইন করতে হয়েছে। দেন সেই ইমেইলের আন্ডারে এই অথেন্টিকেটর অ্যাপটা রান করতেছে এবং সেই ইমেইলের আন্ডারে আপনি এই কোডটা পাচ্ছেন। বাট যখন আপনি 2 থেকে 3 বার 4 বার 5 বার ট্রাই করার পরেও দেখবেন যে ইনভ্যালিড কোড এন্টার্ড, তখন আপনি ভাববেন কি? অবশ্যই ভাববেন যে আপনার ইমেইলটা হ্যাক হয়েছে এবং আপনি অলরেডি প্যানিক করা শুরু করে দিবেন, তাই না? ওকে, সো এই কেসটাই সেম আমার সাথে ঠিক আজকে ঘটেছে। তো আমি হঠাৎ করে আমার যে হোস্টিংকারে এইচ প্যানেলটা আছে সেখানে লগ ইন করতে গেছি। সো লগ ইন করতে গেলে অ্যাজ ইউজুয়াল যে একটা প্রসেস মেনটেন করতে হয়, সেই প্রসেসটাই আমি ঢুকলাম। সো আমি টু ফ্যাক্টর অথেন্টিকেশন যে অ্যাপটা ইউজ করি গুগলের, সেটা গেলাম, যে আমি কোডগুলো পেলাম এবং সেই কোডগুলো এখানে যখন আমি এন্টার দিলাম, তখন আমাকে ইনভ্যালিড কোড এন্টার দেখাচ্ছে। তো আমি অলরেডি 5 থেকে 6 বার ট্রাই করার পর দেখতেছি যে ফাইন, কোড ইনভ্যালিড দেখাচ্ছে। তার মানে কি বিষয়টা, আমার আইডি কি হ্যাক হয়ে গেল, আমার ইমেল আইডি কি হ্যাক হয়ে গেল? হ্যাঁ, আমিও ঠিক প্রথমে সেই বিষয়টাই ভাবতেছিলাম যে আমাদের ইমেল আইডি হয়তো হ্যাক হয়ে গেছে। বাট একটু রিসার্চ করার পর, একটু ঘাটাঘাটি করার পর তখন বুঝলাম না যে না, আমার ইমেল আইডিটা হ্যাক হয়নি। তাহলে ভাইয়া কেন তাহলে কোডগুলো কাজ করতেছে না, সেই বিষয়টাই আমি আপনাকে এখন একটু খুলে বলবো। সো এখানে সব থেকে মেইন যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনার যে অথেন্টিকেটর যে অ্যাপটা আছে, এই অ্যাপটা আপনি যে ফোনে ইউজ করতেছেন সেই ফোনের সাথে কানেক্টেড থাকতে হবে। এই যে যে এখানে যে হোস্টিংকারের যে অ্যাপটা আপনি ঠিক যে টাইমে রান করবেন সেটার সময়, মানে কি, মানে এটা বুঝলেন না। ধরেন আমি আমার আইফোনে আমি এই গুগলের অথেন্টিকেটর অ্যাপটা ইনস্টল করা, এক্ষেত্রে আমার আইফোনে এখন বাজে হচ্ছে 3টা 2, বাট আমার যে ল্যাপটপে বাজে হচ্ছে 3 PM। সো আমার আইফোনে কি হয়েছে, 2 মিনিট কিন্তু ফাস্ট। এখন এই 2 মিনিট ফাস্টের যে কোডগুলো আছে সেটা হচ্ছে আমার আইফোনের যে গুগল অ্যাপটা আছে সেই অ্যাপটা জেনারেট করতেছে। অন দ্য আদার হ্যান্ড আমার ল্যাপটপ কিন্তু এখনো 3টা বাজে, তার মানে 2 মিনিট আগের যে কোডগুলো ছিল সেই কোডগুলো যদি আমি এখানে দিতাম তাহলে আমার কোনো প্রবলেম ছাড়াই আমি লগ ইন করতে পারতাম। বাট দ্য প্রবলেম হয়েছে সেই 2 মিনিট আগের কোডটা আমি কিভাবে পাবো, কারণ আমার আইফোনে তো অলরেডি 3টা 2 বাজে। এখন এই যে যে সমস্যাটা, এই সমস্যাটা একটা কমন সমস্যা দেখলাম। আর এই যে যে প্রবলেমটা, এটা হচ্ছে টাইম সিঙ্ক ড্রিফট প্রবলেম অন ইউর ফোন। মানে কি, মানে হচ্ছে আপনার ফোন এমন একটা কোড জেনারেট করতেছে, যে টাইমটা জেনারেট করতেছে সেই টাইমে, সেই এক্সাক্ট টাইমের সাথে আপনার যখন আপনি লগ ইন করতে যাচ্ছেন সেই টাইমের মিলটা পাচ্ছে না এরা। এখানে যে অথেন্টিকেশন যে প্রসেসটা আছে এটার সাথে ওটা মিলতেছে না। এক্ষেত্রে কি কি করতে হবে? এক্ষেত্রে আমি যেটা বুঝলাম যে আপনার যে ফোন, আপনার ফোন অনুযায়ী এই যে যে সার্ভারটায় আমি চেষ্টা করতেছি লগ ইন করার জন্য, এই সার্ভারের যে ক্লকটা আছে বা সার্ভারের যে ঘড়িটা আছে বা সার্ভারের যে টাইমটা আছে, এটার ভিতরে একটা মিস ম্যাচিং ক্রিয়েট হচ্ছে। সো
আপনার ফোনে দেখা গেল যে 30 to 60 সেকেন্ডস আগে আছে এবং এই সার্ভারটা 30 to 60 সেকেন্ডস পরে আছে। যখন এরকম সমস্যা ক্রিয়েট হবে তখন কিন্তু আপনি যতই এখানে কোডটা দেন এবং এই কোডটাকে ইনভ্যালিড দেখাবে। তো এই যে প্রবলেমটা ক্রিয়েট হয়েছে, এই যে কোডের ভিতর যে মিসম্যাচটা ক্রিয়েট হয়েছে, এই মিসম্যাচটা ফিক্স করতে গেলে আপনাকে 4টা স্টেপ ফলো করতে হবে। সেই 4টা স্টেপ আমি স্টেপ বাই স্টেপ বলতেছি, যাতে আপনি নেক্সট টাইম থেকে আর প্যানিক না করেন এবং ইজিলি আপনি যে কোনো প্রসেসই কমপ্লিট করতে পারেন। অথেন্টিকেশন প্রসেসটা আপনি সাকসেসফুলি কমপ্লিট করতে পারেন। প্রথমে আপনাকে যে বিষয়টা ফোকাস করতে হবে সেটা আপনি করতে পারেন, যাতে ভবিষ্যতে এই যে প্রবলেমটা সেই প্রবলেমটা ফেস করতে না হয়। আপনার ফোনের যে ক্লকটা সেই ক্লকটাকে আপনি অটোমেটিকভাবে সেট করতে পারেন। এক্ষেত্রে কিভাবে করবেন? আপনি যদি একজন অ্যান্ড্রয়েড ইউজার হন, সেক্ষেত্রে যে সেটিংসটা আপনি ফলো করবেন, আপনি আপনার সেটিংসে যাবেন, সেখান থেকে সিস্টেমে যাবেন, সিস্টেম থেকে ডেট অ্যান্ড টাইমে যাবেন, সেখান থেকে টার্ন অন সেট টাইম অটোমেটিক্যালি যে অপশনটা আছে সেখানে আপনি ক্লিক করবেন এবং সেখান থেকে একটা টাইম জোন সিলেক্ট করবেন। আপনি যদি বাংলাদেশের হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার টাইম জোনটা ঢাকা রাখার চেষ্টা করবেন। আর আপনি যদি একজন আইফোন ইউজার হন তাহলে একটু ডিফারেন্ট প্রসেস, সেই প্রসেসটা আমি বলতেছি। আপনি সেটিংসে চলে যাবেন, সেখান থেকে জেনারেল থেকে ডেট অ্যান্ড টাইমে যাবেন এবং সেখান থেকে টার্ন অন সেট অটোমেটিক্যালি ক্লিক করে দিলেই অটোমেটিক্যালি আপনার ক্লকটা সেট হয়ে যাবে। এরপরের প্রসেসটা হচ্ছে আপনার যে কোডটা আছে সেই কোডটা দ্রুত এন্টার করা। একটা অথেন্টিকেটর অ্যাপ মোটামুটি 30 সেকেন্ড একটা কোড রাখে, অ্যাপেয়ার করে, এরপরে সেই কোডটা ভ্যানিশ হয়ে নতুন কোড আসে। সো আপনাকে যা করতে হবে সবাই 30 সেকেন্ডের ভিতরেই করতে হবে, তাহলে মোটামুটি আপনার যে কোডটা আছে এই কোডটা এই প্রসেসে সাকসেসফুল হবে। আর 4 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনার অথেন্টিকেটর অ্যাপে হয়তো অনেকগুলা প্ল্যাটফর্মেরই কোড জেনারেট হচ্ছে, সেক্ষেত্রে অবশ্যই আপনি ফোকাস করবেন যে আপনার অথেন্টিকেটর অ্যাপের ঠিক আপনি যে জায়গায় লগ ইন করতে চাচ্ছেন, যে প্ল্যাটফর্মটায় লগ ইন করতে চাচ্ছেন, সেই প্ল্যাটফর্মেরই কোডটা আপনি ইউজ করতেছেন। এখন দেখেন, আমি ফার্স্টে 3-4 বার ট্রাই করেছি, বাট প্রবলেম ফেস করে গিয়েছি। বাট যখন আমি এই যে প্রবলেমগুলো আছে এই প্রবলেমগুলো আমি ফিক্স করলাম, অ্যাকচুয়ালি এই মুহূর্তে যে অথেন্টিকেশন অ্যাপের কোডটা আছে এই কোডটা আমি লগ ইন করলাম, তখন মোটামুটি এটা কারেক্ট হয়ে গেল। যেমন ধরেন যে আমি যদি এটা দেখাই, আমার এখন হোস্টিংগারে আছে 549.124। সো এটা যখন আমি ভেরিফাই দিব, এটা ভেরিফাই নিয়ে নেবে। দেখছেন, এটা ভেরিফাই হয়ে গেল। সো আশা করি আপনি বুঝতে পেরেছেন যে বিষয়টা, এটা নিয়ে প্যানিক করার কিছু নাই। যদিও যতই বলি প্যানিক করার কিছু নাই, প্যানিক আলটিমেটলি হয়ে যায় যদি আপনি বিষয়টা না জানতেন। কিন্তু একটা বিষয় মনে রাখবেন যে প্রতিটা বিষয়েরই, প্রতিটা প্রবলেমের একটা সলিউশন আছে। সো যখন কোনো প্রবলেম অ্যারাইজ হবে তখন সেটা নিয়ে প্যানিক না করে জাস্ট কিপ কাম, আপনার মাথা ঠান্ডা রাখেন এবং সেই প্রবলেমটা নিয়ে আপনি একটু রিসার্চ করেন। আশা করি আপনি প্রপার সলিউশন বের করতে পারবেন। সো এটাই ছিল, আশা করি এই ভিডিওটা আপনার উপকারে আসবে এবং আপনার যে স্ট্রেসটা আপনি ফিল করতেছেন যে আপনার আইডিটা আসলে হ্যাক হয়ে গিয়েছে কিনা, আপনার হোস্টিং যে প্ল্যাটফর্মটা সেটা আপনি হ্যাক করে ফেলছে কিনা, এই বিষয় থেকে আপনি আসলে ফ্রি হইতে পারবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।